শয়তানের মিশন হলো দুনিয়ার সব মানুষকে পথচ্যুত করে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্য এটা আজকের নয়, বরং মানব সৃষ্টির শুরু থেকেই শয়তান এই মিশন নিয়ে কাজ চালায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পর সকল জিনিসের সে নাম শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা এরপরে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে একক করে প্রশ্ন করেন, একটা একটা করে প্রশ্ন করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সব প্রশ্নের জবাব দিয়ে দিল, যেই প্রশ্নগুলোর জবাব ফেরেশতারা দিতে পারে নাই। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, সব ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো। এটা কিন্তু দুনিয়ার জগতের সিজদা না। এই দলিল দিয়া দুনিয়ায় কেউ যদি কোনো পীরকে, তার পীরকে, কোনো কবরকে, মাজারকে, নবীদের কবরকেও সিজদার জায়গা বানাতে চায়, এটা গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার অনেকে আছে এটারেও কয় যে আল্লাহ তাআলা সিজদা দিতে কইছে। তা যাই হোক, ওই দলের মধ্যে ফেরেশতাদের মধ্যে শয়তানও ছিল, আযাজিল। আল্লাহ তাআলার আদেশ সে মান্য করে নাই, সকলে সিজদা দিয়েছে, সে কিন্তু সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা সে খবর জানায় বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা দিয়েছে, সে সিজদা দেয় নাই। সে অহংকার করেছে, তাকাব্বুর করেছে। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে, তাকাব্বুর করেছে। আল্লাহ তাআলা তাকে সিজদা না দেওয়ার কারণটা জিজ্ঞাসা করলেন, কেন সিজদা দিলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে, আমি যারা নিজের হাতে বানাইলাম, তোরে সিজদা দিতে কইলাম, তুই সিজদা দিলি না কেন? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিস তোমাকে আমার আদেশ পালনার্থে বাধা প্রদান করেছে, আমার এই নির্দেশ মান্য করতে বাধা প্রদান করেছে? বলেন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সুস্পষ্ট কোনো আদেশ আসে, ওই আদেশ মান্য করার ক্ষেত্রে কোন মুমিন কোন যুক্তির পেছনে পড়বে নাকি? আল্লাহ তাআলা আদেশ দিছে এই কাজটা করো, নিষেধ করছে এই কাজটা কইরো না। এখন আমি যদি কই আল্লাহ কেন কইলো রে, কোন যুক্তিতে এই আদেশটা করলো, কোন যুক্তিতে এই নিষেধটা করলো? বলেন তো, আল্লাহ তাআলার আদেশ আসার পরে এই ধরনের কোন যুক্তি অন্বেষণ করার কোন সুযোগ আছে? সুযোগ নাই। এটাই মুমিনের ঈমান, যে আল্লাহ তাআলা আদেশ করছে, এর মধ্যে কি আছে না আছে সেটা আমার দেখার দরকার নাই। মূল বিষয় আদেশ আর নিষেধ যিনি করছেন তিনি কে? আল্লাহ। এবার ইবলিস সিজদা না করার কারণ বলল। সে বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি সিজদা না করার কারণ হলো আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে ভালো। কেন ভালো? এবার এর ব্যাখ্যাও শয়তান দেয়। ব্যাখ্যা দিয়া বলে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমার সৃষ্টির মূল উপাদান হইল আগুন, আর আদম সৃষ্টির মূল উপাদান হইল মাটি। মাটির খাস বৈশিষ্ট্য আর আগুনের খাস বৈশিষ্ট্য দুই মুখী। যেমন মাটির গতি নিম্নমুখী, আগুনের গতি ঊর্ধ্বমুখী। তা আমার মূল সৃষ্টির মূল জিনিস হলো আগুন, আমি ঊর্ধ্বমুখী, আমি কেন নিম্নগামী এক জিনিসকে সিজদা করব? এটা হইতে পারে না, যুক্তিতে মিলে না, এই জন্য আমি আদমকে সিজদা করি নাই।
মূল কারণ কি? অহংকার। মূল কারণটা কি? অহংকার। এটা এমন একটা পাপ, অহংকার আসমান জমিনে সংগঠিত, আসমানে সংগঠিত প্রথম পাপ হইল অহংকার, যেটা করছে শয়তান। সে বলতেছে ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, তাই আমি তার চাইতে ভালো সিজদা করি নাই। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন বের হয়ে যা মরদুদ শয়তান, বের হ, তোর উপরে লানত একবারে কিয়ামত পর্যন্ত। কিছু কিছু মানুষ আছে দেখবেন, যখন তাদেরকে দ্বীনের কথা বলা হয়, দ্বীনের উপরে চলার কথা বলা হয়, কিছু মানুষ আছে পাপ করলেও কথাগুলো বলার পর অনুশোচনায় ভোগে যে আমি অপরাধ করে ফেলছি, পাপ করে ফেলেছি, আমার অভিভাবক আমার উপরে রাগান্বিত হয়েছেন, আমার আর এই কাজটা করা ঠিক হবে না। সে হয়তো তাওবা করে ফিরে আসে, আবার ভালো কাজ করে। কিন্তু কিছু মানুষ আছে গুনার কাজ করে, অপরাধ করে, আপনি যদি তাদেরকে তাদের গুনার কাজগুলো ধরায় দেন, তাদের অপরাধের কারণে একটু ধমক দেন, রাগ হন, দেখা যায় ওই মানুষগুলো অপরাধ থেকে ফিরে না, বরং তাদের অপরাধের মাত্রাটা আরো বেড়ে যায়। আছে না এরকম কিছু মানুষ? অনেক আছে। ইবলিস আল্লাহ তাআলা যখন তাকে বলল বের হয়ে যা, ও কিন্তু চাইলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিত, কিন্তু ওর অবাধ্যতা আরো বাড়লো অহংকারের কারণে। এবার সে আল্লাহ তাআলার কাছে বলতেছে আপনি আমারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, সুযোগ দেন, হায়াত দেন। সে আল্লাহ তাআলার কাছে বলে ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলতেছে ও আমার রব, ইবলিস বলতেছে আল্লাহর, এ আমার রব, ও আমার প্রতিপালক। রব শব্দের অর্থটা ব্যাপক, ও আমার স্রষ্টা, ও আমার রিজিক দাতা, ও আমার সম্মান দাতা, সব কিছু এই রবের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই ইবলিস বলতেছে ও আমার রব, আপনি আমাকে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দেন। তার মানে ওই পর্যন্ত আমি যা কিছু করব এর জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না, ধরবেন না, আমাকে একেবারে আপনি ফিরিয়ে দেন। আমি যা করি, যা করাই, এ ব্যাপারে আপনি আমাকে ধরবেন না, ওই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম। হ্যাঁ যা, তোকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো। তাফসীরের মধ্যে আসছে ইবলিস এইবার সে শুধু নিজের জন্য নয়, দুনিয়াতে যেই মানুষগুলো তাকে অনুসরণ করবে, তার কথা মতো চলবে, তার দলভুক্ত হবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস চেয়েছে। তাফসীরের মধ্যে আসছে শয়তান আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ, দুনিয়াতে যারা আমার দলভুক্ত হবে, আমার অনুসরণ করবে, তারা তো আমার মতো পাপে নিমজ্জিত হয়ে যাবে। আপনি এই ব্যাপারে প্রতিশ্রুতি দেন যে আপনি কখনো তাদের রিজিক বন্ধ করে দিবেন না। যেমন আমারে ছাড় দিছেন, দুনিয়ায় আমার দলভুক্ত যারা আছে এরা যখন আমার সাথে পাপে নিমজ্জিত হবে, আপনি এদেরকে রিজিকের অভাব দিবেন না। এজন্য অনেক সময় আমরা বুঝি না, আমরা দেখি যে ভালো মানুষের চাইতে অধিকাংশ ক্ষেত্রে অপরাধী, গুনাহগার, পাপী, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদের সম্পদ বেশি। ঠিক কিনা কোন? আমাদের দেশের মুসলমানরা বুঝে না। ইউরোপ আমেরিকার নাম শুনলে আর মাথা ঠিক থাকে না। আইসা কয় ইউরোপ আমেরিকা আমাদের চাইতে 300 বছর আগে অ্যাডভান্স হয়ে গেছে। সম্পদ দেখে অনেক মুমিন আফসোস করে, কি করলাম আমরা, আমাকে তো কিছুই নাই। কত বড় বড় বাড়ি, বিল্ডিং, গাড়ি, কত আধুনিক প্রযুক্তি, এগুলো দেখে মুসলমানরা অনেক সময় হীনমন্যতায় ভুগে নিজেরা। আরে দুনিয়ায় আল্লাহ তাআলা তো তাদের দিবেন, এ প্রতিশ্রুতি দিয়েছেন যে ওদেরকে দুনিয়ায় দিবেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়া আশা করব না, আশা করব আখিরাত। যদি আখিরাত আশা করি, আল্লাহ তাআলা দুনিয়ায় যতটুকু দরকার ততটুকু আল্লাহ এমনিই দিবে। সুবহানাল্লাহ।
একথা আমার না, একথা আল্লাহ তাআলাই বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে আখিরাতের ফসল চায়, যে আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায়, আল্লাহ রব্বুল আলামিন কি করেন? নাজিদ লাহু ফি হারসি, সে যা চায় তা তো তাকে দেন, বরং এই চাওয়া এর মধ্যে আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, অতিরিক্ত কোনটা দেন, বাড়ায়া কোনটা দেন? তার মানে অতিরিক্তটা হলো দুনিয়া, আর মূলটা আল্লাহ তাআলা তাকে দিবেন আখিরাতে। আর যারা আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায়, দুনিয়া, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায়, সে যতটুকু চায় ততটুকু আল্লাহ দেন না, বরং আল্লাহ তাআলা যতটুকু চায় ততটুকু দেয়। যারা আখিরাত চায়, আল্লাহ তাআলা আখিরাতে তাদের পরিপূর্ণ দিবে, যা চাইবে ততটুকু দিবে, বরং আরো বাড়ায়া দিবে। বাড়ানোটা কি? এই দুনিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করবে। আর যারা দুনিয়া চায়, মনে করেন একজন চায়, দোয়া করে আল্লাহ আমারে প্রধানমন্ত্রী বানায় দেন, ওর আশা হলো প্রধানমন্ত্রী হওয়ার। ও যদি এমপি হয়, বলেন তো ওর খায়েশ মিটবে? আশা মিটবে? চাহিদা থাকবে কি থাকবে না? চেয়ারম্যান হওয়ার লাগে দোয়া করতেছে আল্লাহর কাছে, এখন মেম্বার হইছে কোনো মতে, আশা মিটবে? তার মানে দুনিয়ার বিষয়টা যতটুকু চাওয়া হয় ততটুকু আল্লাহ দেন না, বরং আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকু দেন। এখন আমার মন চায় চেয়ারম্যান হইতে, আমি যদি মেম্বার হই তাহলে আমার আশা মিটলো? মিটলো না। ক্ষতি কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো অংশ নাই, আখিরাতে তার জন্য কিছুই নাই। এই জন্য দুনিয়ায় যদি একটু কমও পাই, আখিরাত যদি পরিপূর্ণ পাই তাহলে তো ভালো, কিন্তু দুনিয়ার আকাঙ্ক্ষা আশা কইরা যদি আখিরাত বরবাদ হয়ে যায়, এমন দুনিয়ার কোনো দরকার ইমানদারের নাই। এজন্য কাফের মুশরিকদের বড় বড় বিল্ডিং দেখা, সম্পদ দেখা হতাশ হওয়ার, হাই হুতাশ করার, হীনমন্য হওয়ার কোনো সুযোগ নাই। কারণ শয়তানের দলের লোকের রিজিকের অভাব আল্লাহ দুনিয়ায় দিবে না, ধরাটা হবে আখিরাতে। এইবার ইবলিস যখন তার এবং তার অনুসারীদের ব্যাপারে এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে পাশ করায় নিবে, এইবার ইবলিস বলতেছে যে আদমের জন্য আমার সব বরবাদ হয়ে গেল। আয় আল্লাহ, আপনি শুনে নেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম এই সবগুলোকে আমি পথভ্রষ্ট করে ফেলব, জাহান্নামী বানায় ফেলব। তাহলে শয়তানের মিশন কি? আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই আদম সন্তানদেরকে জাহান্নামে নেওয়ার মিশন শয়তান আল্লাহর সামনে প্রতিশ্রুতি দিয়ে, ওয়াদা দিয়ে স্টার্ট করছে। সেই মিশন কিয়ামত পর্যন্ত চালায়া যাবে। শয়তান যে আমাকে জাহান্নামে নিয়ে যাইতে চায়, এই খবর আমাদের জানাইছেন কে? আরে জোরে বলেন না, কে? আল্লাহ জানাইছেন। আপনার পাশের কোন লোক, আপনি যদি জানতে পারেন ওই লোকটা আপনার দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতিটা করতে চায়, ক্ষতি করার যা কিছু ব্যবস্থাপনা দরকার সে করতেছে, আপনি তাকে খুব বড় বন্ধু বানায় ফেলবেন নাকি? দুনিয়ার সবচেয়ে দুশমন সে হবে না আপনার? এজন্য আল্লাহ তাআলা আমাদের আরো সতর্ক করে বলেন, বান্দা শুনে নাও, শয়তান যেহেতু তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, এটা তার ওয়াদা, এটা তার মিশন। সেজন্য শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন, সুতরাং তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তাআলা বান্দারে সতর্ক করতেছে যে বান্দা দুনিয়ায় তার দলভুক্ত হইও না, তার ফাঁদে পইড়া আমি আল্লাহকে ভুলে যাও না।
শয়তানের অনুসরণ করো না। সে অনুসারী যারা, কর্মী যারা, এরা নেতার ব্যাপারে এই আশা রাখে যে আমি যদি কোনো বিপদে পড়ি, আমার বিপদে আমার নেতা সাহায্য করবে, এই আশা করে না? নাইলে স্যাংড়া স্যাংড়া পোলা পানে তো লাফাইতে পারে। ও চিন্তা করে আমার নেতা হলো অমুক ভাই, আমারে ঠেকায় কি? আমারে যদি কেউ ধরে, পুলিশে ধরে, নেতা ফোন দিলে সাইডা দিবে, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ এই এলাকার বড় নেতা, আমি হলাম তার কর্মী, আমারে ঠেকায় কেন? ঠিক না? এই যে বাহাদুরিটা দেখায়, ফকিন্নির পুত্রাও দেখায় না মাঝে মধ্যে। ফকিন্নির পোলা বানেও এরকম পাওয়ার দেখায়। কার পাওয়ারে? ওর পাওয়ারে? ওর বাপের পাওয়ারে? না না, ওর নেতার পাওয়ারে। কারণ ও জানে যে আমি বিপদে পড়লে আমাকে দুনিয়ায় আমার নেতা রক্ষা করবে, হেফাজত করবে, বাঁচানোর চেষ্টা করবে। শয়তানের অনুসারী যারা, শয়তানের দলভুক্ত যারা, যাদের নেতা হলো শয়তান, ওই কিয়ামতের বিপদের চাইতে বড় বিপদ আর কিছু হতে পারে না। ওই দিন যখন বিপদে পড়বে, তারাও মনে করবে আজকে আমাদের এই বিপদ থেকে শয়তান উদ্ধার করবে। কিন্তু শয়তান সেই দিন তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাও জানায়া দিয়েছে। বান্দার প্রতি কত মেহেরবান আল্লাহ তাআলা, যে বান্দা যেন পথচ্যুত না হয়ে যায়, এজন্য যা বলার দরকার, যা করার দরকার, সতর্ক করার দরকার, ওহী নাজিল করে নবীদের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে সচেষ্ট সতর্ক করার পরেও আফসোস আমরা শয়তানের দলের লোক হওয়ার জন্য প্রতিযোগিতা করি। ঠিক কিনা বলেন? এখন শয়তান কিয়ামতের দিন কি করবে? যারা আল্লাহর দলের লোক, এদের তো অসুবিধা নাই, কারণ আল্লাহর দলের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শয়তান সেই দিন কি করবে, কি বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। এই যে আয়াতটুকু পড়লাম, এটা হলো শয়তানের বক্তব্য। কার বক্তব্য? এ বক্তব্য সে দুনিয়ায় দিবে না, আখিরাতের ময়দানে দিবে। অথচ আল্লাহ তাআলা আগের থেকেই শয়তানের বক্তব্যের স্ক্রিপ্ট আমাদের জানায়া দিয়েছে যে ও আমার গোলাম, ও আমার বান্দারা, শয়তান কিন্তু কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় এই বক্তব্য তোমাদের সাথে দিবে। আল্লাহ তাআলা জানায়া দেন যখন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ জানতে পারবে আমি জাহান্নামী, আমি জান্নাতি। সর্বশেষ বাঁচার চেষ্টা তারা করবে, সুপারিশকারী খুঁজতে থাকবে। শয়তানের অনুসারী যারা, এরাও শয়তানকে খুঁজবে, কোথাও শয়তানের দেখা নাই, কোথায় কোথায়। হঠাৎ করে তারা দেখবে ওই যে দূরে শয়তানকে দেখা যায়। এইবার সব মানুষেরা শয়তানের পেছনে দাওয়া করবে, শয়তানও দৌড়াইতে থাকবে। কিছু দূর যাবার পর শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়াবে। শয়তান যখন তাদের দিকে ঘুরে দাঁড়িয়ে যাবে, শয়তানের অনুসারী ওই মানুষগুলো মনে করবে এইবার বুঝি শয়তান আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচার কোনো পদ্ধতি বলে দিবে। বড় আশা নিয়ে সবাই দাঁড়াবে নেতার বক্তব্য শোনার জন্য, যে কি বলতেছে, কি আশ্বাসের বাণী আমাদেরকে শোনায়। এবার শয়তান তার ওয়াজ শুরু করবে, বক্তব্য শুরু করবে। ও যে বক্তব্য দিবে আল্লাহ তাআলা সেটা আগেই কোরআনের মধ্যে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বক্তব্য শুরু হবে কি দিয়া? সে বক্তব্যের শুরুতেই বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যা কিছু ওয়াদা করেছিলেন সেগুলো সত্য ওয়াদা, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যেই প্রতিশ্রুতি তোমাদের দিয়েছেন সব প্রতিশ্রুতিগুলো সত্য, ওয়াদাগুলো সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কি ওয়াদা দিয়েছেন দুনিয়ায় আমাদের?
আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি ঈমান আনো, নেক কাজ করো, তোমার ঠিকানা হবে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। ঈমান আনলে, সৎ আমল করলে, নেক কাজ করলে জান্নাতের ওয়াদা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? ঈমান আনলে, নেক আমল করলে জান্নাতের ওয়াদা দিয়েছেন আল্লাহ। আবার কেউ যদি ঈমান না আনে, কুফরি করে, আল্লাহ তাআলা বলেন ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। নিশ্চয়ই যারা কুফরি করে, আল্লাহ তাআলার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হবে, আবাসস্থল হবে জাহিম, জাহান্নাম হবে তাদের আবাসস্থল। তাহলে যারা কুফরি করে, আল্লাহ তাআলার দ্বীনকে অস্বীকার করে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। এই ওয়াদা দিয়েছেন কে? শয়তান সেই দিন এই ওয়াদার কথা আবার মনে করায় দিবে। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা সত্য, কোনো সন্দেহ নাই। শয়তানও তার অনুসারীদেরকে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, আমার দলে আয়, চাকরি বাকরির অভাব থাকবে না, চাকরি ছাড়াই কামাই করতে পারবি, আমার কথা মান, কোনো অসুবিধা হবে না। শয়তানও তো এইরকম প্রতিশ্রুতি দুনিয়ায় দিয়েছিল, আমার কথা মতো চল, সব কিছুর ব্যবস্থাপনা আমি করব। এইবার শয়তান আল্লাহ তাআলার ওয়াদার ব্যাপারে সাক্ষ্য দেওয়ার পরে যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এইবার নিজের ওয়াদার কথাটা বলবে, শোনো, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদের সাথে যত প্রতিশ্রুতি দিয়েছিলাম, যত ওয়াদা দিয়েছিলাম, সব ওয়াদা আমি ভঙ্গ করলাম।